টালা থানার ওসিকে 4টি বেসরকারি হাসপাতাল ফেরালো কেন? অ্যাকশন চান মমতা। আরজিকর কাণ্ড নিয়ে ডাক্তার ও সমাজের সর্বস্তরের মানুষের আন্দোলনকে সোমবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বলে ব্যাখ্যা করতে চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ পুলিশের উপর গিয়ে পড়ছে বলে নবান্ন থেকে এদিন বোঝাতে চান মুখ্যমন্ত্রী। অথচ ঘটনার পর থেকে পুলিশ ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়ে চলেছে। মমতা পুলিশের পক্ষ নিয়ে বলেন, পুলিশ রক্ত দিয়েছে কিন্তু রক্ত নেয়নি। সরকারি হাসপাতালের ডাক্তারদের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও পুলিশকে চিকিৎসা দিতে অস্বীকার করায় বেজায় ক্ষুব্ধ মমতা। প্রশাসনিক বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে অভিযুক্ত বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত বুধবার রাতে বুকে ব্যথা নিয়ে অসুস্থ টালা থানার ওসিকে ভর্তি নিতে অস্বীকার করে 4টি বেসরকারি হাসপাতাল। অভিযোগ, অভিজিৎ মণ্ডল নামে ওই ওসিকে আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্ট তলব করেছিল। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এদিন তা নিয়ে বিস্তর ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, ওদের এত সাহস কি করে হয়? নারায়ণ, তুমি দেখো বিষয়টা, ওদের সঙ্গে কথা বলো। মমতা বলেন, 4টি বেসরকারি হাসপাতালের নাম আমার কাছে আছে, আমি তাদের ক্ষমতা দেখে অবাক হয়ে গেছি। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসাবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। মমতা স্বাস্থ্য সচিবের কাছে বিষয়টি জানতে চান এবং জিজ্ঞাসা করেন, যারা এরকম করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। মমতা আরও বলেন, অনেক ডাক্তার সরকারি হাসপাতালে কাজ করছেন না, কিন্তু বেসরকারি হাসপাতালে গিয়ে কাজ করছেন। সে ব্যাপারেও সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মুখ্যমন্ত্রীকে জানান স্বাস্থ্য সচিব। মমতা বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা নিয়েও এদিন তোপ দাগেন। তিনি বলেন, চোখ কাটার অপারেশন করতে গেলে এরা 2 লাখ টাকা নিয়ে নিচ্ছে। এগুলি তো মানবিক সমস্যা। এরপরেই তিনি বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে বলেন, সবাইকে এই সমস্যার কথা বুঝতে হবে। মানুষ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে, রোগের কিন্তু কোনো বিচার হয় না। কারো যদি হার্ট ফেল করে, সে চিকিৎসা না পেলে সঙ্গে সঙ্গে মারা যাবে। যা ঘরে না হয়, সে এটা বুঝতে পারে না।